নির্বাচন পরবর্তী হিংসা ঠেকাতে তৎপর প্রশাসন, এমনকি দলীয় কর্মীরা যাতে কোনোভাবেই কোনো সংঘর্ষে না জড়ান তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকেও। কিন্তু এত কিছুর পরেও কোনো কোনো জায়গায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে যাচ্ছে। এবার এক বিজেপি কর্মী ও তার স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার কুম্ভীরা গ্রাম পঞ্চায়েতের হাদিনগর এলাকায়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই বিজেপি কর্মী ও তাঁর স্ত্রী। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার জেরে এলাকায় ছড়ায় উত্তেজনা। আহত পরিবারের অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগেই তাদের উপর তৃণমূলকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। স্থানীয় কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল বলেও অভিযোগ। পরিবারের দাবি, তারা বিজেপিকে ভোট দেওয়ার পর থেকেই পড়শিদের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠে এবং একাধিকবার ভয় দেখানো হয়। অভিযোগ, এরপর আচমকাই হাঁসুয়া লাঠিসোঁটা নিয়ে একদল দুষ্কৃতী তাদের বাড়ি ঘেরাও করে হামলা চালায়। মারধরে গুরুতর আহত হন দুজনেই। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আহত বিজেপি কর্মীর মেয়ে জানান, আমার মা ও বাবা বাড়ির বাইরে ছিলেন, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায়, বেধড়ক মারধর করা হয়। আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি, দোষীদের কঠোর শাস্তি চাই। দেখুন মারধর করার উত্তেজনার সেই মুহূর্তের ছবি। বাঁশ ছুঁড়ে ছুঁড়ে মারা হচ্ছে, দেখতে পাচ্ছেন সেই ভিডিও। চলা হ্যাঁ চলাই চলাই না চলাই চলা 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 চলাই আক্রান্ত দম্পতির মেয়ে বিউটি মণ্ডল কি বলছেন এ বিষয়ে শোনাবো তার বক্তব্য। বাড়িতে গন্ডগোল হয়েছে, মানে 4-5 দিন, মানে ভোটের আগে থেকে বলেছে যে তৃণমূলকে ভোট দাও, তৃণমূলকে ভোট দাও। আমার বাবা তৃণমূলকে ভোট দেয়নি, আমার বাবা বিজেপি করে, দিয়ে খুব হুমকি দেয়, হুমকি দিতে দিতে হুমকি দিয়েই থাকে। আবার বিজেপি বেরিয়ে গেল তবুও হুমকি দিচ্ছে। হ্যাঁ, বিজেপি বেরিয়ে গেল তবুও হুমকি দিচ্ছে যে কী করছে, রামলাকে ভোট দিসনি, বিজেপিকে বের করলি, অমুক ধুমুক দিয়ে খুবই গাল দিচ্ছে। গালাগাল দিতে দিতে তখন আমার বাবারা চুপচাপ আছে যে আমরা বাড়াবাড়ি করবো না, যে যা হাতে এটা উপর মহলের ভোট, আমরা কিসের জন্য বাড়াবাড়ি করবো। আমার বাবারা বাড়াবাড়ি করেনি, যে আমার বাবারা চুপচাপ থাকে। দিয়ে থাকতে থাকতে আবার আজকে সকাল থেকে কিন্তু আমার বাবারাকে গালিগাল দিচ্ছে, আমার বাবাকে, মাকে, ভাইকে, সবাইকে গালিগাল দিচ্ছে। গালিগাল দিতে দিতে আবার দোতলার উপরে উঠলো, উপর থেকে তোমার ইট পাটকেলো, মানে যা পেরেছে তা চালাচ্ছে। তখন আমার ভাইয়েরা প্রতিবাদ করছে, মানে মুখে বলছে যে কি এরকম কেন করছো, এরকম কেন করছো, আমরা কি করেছি। তখন আবার কি করলো, আবার চারদিক থেকে বাড়ি ঘর ঘেরাও করলো, ইট হাঁসুয়া যা ছিল সব কিছু নিয়ে বাড়ি ঘর ঘেরাও করলো। বাড়ি ঘর ঘেরাও করে আমার বাবাকে, আমার মাকে টেনে ছিঁচড়ে মারধর করেছে, চপড়ের মধ্যে মারধর করেছে পার্শ্বকার বাড়ির লোক। ওরা যারা মেরেছে তারা তৃণমূল করে? হ্যাঁ, যারা মেরেছে তারা তৃণমূল করে। আমার বাবা কি করেছে, বিজেপি করে। মানে এখন মেরে দিয়ে কোথায় ভর্তি আছে আপনার বাবাকে? হাসপাতালে? আমার বাবা মা হসপিটালে ভর্তি আছে, দাঁড়িয়াপুর হসপিটালে। তো যারা মেরেছে তারা কি বলেছিল যখন মারে, তখন কি বলছিল তারা? যারা মারে তখন বলেছে মারবো, কাটবো, ধরবো, হ্যাঁ আমরা ভোট না দাও তো মুখ করবো, ধুমুক করবো, দিয়ে এই তো হুমকি দেওয়া ছিল। হ্যাঁ, তো আমার বাবারা বাড়াবাড়ি করবে না, তার জন্য আমার বাবারা চুপচাপ ছিল। আমার বাবারা ভাবতে পারেনি যে আজকে আমরাকে ঘর ঘেরাও করে মারধর করবে। হ্যাঁ, দিয়ে মারধর করেছে, ঘর ঘেরাও করে বাড়ি থেকে ছিঁচড়ে দিয়ে মেরেছে? ইট নিয়ে মেরেছে, বাঁশ নিয়ে মেরেছে, হেঁসে নিয়ে মেরেছে, যেটা পেয়েছে সেটা নিয়ে মেরেছে, যা ছিল ওদের হাতে। এখন কি চাইছেন আপনারা? এটার আমরা শাস্তি চাই। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়ে, পুলিশ গেছিল, সাথে সাথে পুলিশ ছিল ওখানে। পুলিশেরা আমার মাকে গাড়িতে বুঝে দিল, অ্যাম্বুলেন্সে আমার মাকে বুঝে দিল গাড়িতে। তারপর হাসপাতাল নিয়ে এসেছেন? তারপর আমরা হাসপাতাল নিয়ে এসেছি। ঘটনায় বিজেপি নেতা তথা দক্ষিণ মালদা বিজেপির সহসভাপতি তারক ঘোষ বলেন, বিজেপি সমর্থক পরিবারের উপর যেভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে তার তীব্র প্রতিবাদ জানায়। তৃণমূল ভুলে গিয়েছে তারা আর সরকারে নেই। প্রশাসনের কাছে আবেদন, অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক। আমরা পুলিশ প্রশাসনের ভূমিকাও নজরে রাখছি। বিজেপি নেতা কি বলছেন তার কি বক্তব্য শোনাবো। বৈষ্ণব বিধানসভার কুম্ভীরা অঞ্চলে হাদিনগরে যে দুর্ঘটনা ঘটেছে, বিজেপির কর্মীর ওপর টিএমসির দুষ্কৃতীরা হামলা করেছে, ইট পাথর ছুঁড়েছে,
লাঠি হাসনি আক্রমণ করেছে, মহিলাদের মাথা ফাটিয়েছে, হসপিটালে ভর্তি রয়েছে। এই ধরনের জঘন্যতম আচরণ টিএমসির দুষ্কৃতির কাছেই কিন্তু দেখা যায়। এখন বিজেপি সরকার আছে, এখন টিএমসি সরকার নয়। এবং প্রশাসনকে খোলা ছাড় দেওয়া আছে, আপনারা 24 ঘন্টার মধ্যে এই ধরনের দুষ্কৃতীকে জেলে পুরে দিন, অন্যথা কিন্তু তা আপনাদের উপর কিন্তু আমরা কড়া নজর রাখছি। যে বৃহস্পতিবারে যে ঘটনাটা ঘটেছে তারপরে থেকে এখনো পর্যন্ত 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু অ্যারেস্ট হচ্ছে না। আপনারা খুব তাড়াতাড়ি এই ধরনের দুষ্কৃতীকে ধরে জেলে পুরে দিন এবং প্রশাসনের দিক থেকে কোনো ধরনের দুর্বলতা যেন না দেখা যায়। এই টিএমসি সরকারকে তো উৎখাত করে ফেলেছে জনগণ। এই ধরনের গুন্ডাগুলোকে একটাও বাইরে না থাকে, সব টাকা জেলে পুরে দিতে হবে। এবং কোথাও টিএমসি কর্মীরা যেন বিজেপির কর্মীরা আক্রমণ না করতে পারে, প্রশাসনকে কড়া হাতে দমন করতে হবে। আমরা আপনাদের পাশে আছি, নিশ্চিতভাবে আপনারা কাজ করুন, সমাজে এই ধরনের আগাছাগুলোকে তুলে ফেলে দিন। অন্যদিকে বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বজিৎ ঘোষ জানান, ঘটনার কথা শুনেছি, এখন কিছু হলেই তৃণমূল কংগ্রেসের নাম জড়ানো হচ্ছে। আসল ঘটনা কি তা পুলিশ তদন্ত করে দেখবে। আমরা যতদূর শুনেছি এটি দুই প্রতিবেশীর মধ্যে গ্রাম্য বিবাদের ঘটনা। তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ কি বলছেন শুনুন। দেখুন, আমিও শুনেছি বসুরনগরের কুম্ভিরার হাদিনগর এলাকায় একটি গন্ডগোলের ঘটনা ঘটেছে। সেখানে একটা মহিলাকে মারধর করা হয়েছে, তিনি বসুরনগর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন। অভিযোগ, তিনি বিজেপি করতেন, তাই তৃণমূলের লোকে তাকে মেরেছে। দেখুন, এখন তো কিছু হলেই, কোথাও মারামারি হোক আর ঝামেলা হোক, কিছু হলেই চট করে তৃণমূল কংগ্রেসের নাম দিয়ে সবাইকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এখন সেটা সত্যি কিনা সেটা পুলিশ তদন্ত করবে। পাশাপাশি বাড়ি একই গ্রামে থাকে, গ্রাম্য বিবাদ বা পারিবারিক বিবাদ হতে পারে, কিছু হতে পারে। সেই বিবাদকেই যদি তৃণমূল নাম দিয়ে দেওয়া হয় তাহলে কিছু করে। পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করুক, তদন্ত করে সত্য কি ঘটনা জানতে পারবে। যদি তাই হয় তাহলে পুলিশ আইনত ব্যবস্থা নেবে, এই বেশি তার কিছু বলা যাবে না। বৈষ্ণব বিধানসভার কুম্ভীরা অঞ্চলে হাদিনগরে যে দুর্ঘটনা ঘটে, আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।